সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন কি গাছের জন্য আমি ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এ হচ্ছে সিঙ্গেল পেটাল পর্তুলাকা। পর্তুলাকা তো অনেক রকম আমার কাছে দেখেছেন, তো সবটা নিয়ে আমি আলোচনা করব না। এই ধরনের পর্তুলাকা আমার কাছে 4-5টা কালার রয়েছে। তো আমি ধীরে ধীরে কী করলাম যে এই গাছের যেহেতু ফুল দেওয়াটা অনেকটা কমে যাবে বা গাছ যখন বয়স হয়ে গেছিলো, তখন এদেরকে সংরক্ষণ করার জন্য আলাদা পটে নিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমার এই গাছগুলো ছিল আমার এই পটে, তো এই পটগুলো রেডিয়াসটা বড়, তাই আমি ভাবলাম যে পিটুনিয়া যেরকম আমি করে থাকি বরাবরই, সেরকম এই যে এগুলোকে পিটুনিয়া বসিয়েছি, ঠিক এইভাবেই এগুলোতেও বসিয়েছি। এখান থেকে ওই পর্তুলাকাগুলো তুলে নিয়ে আমি এরকম ছোট ছোট পটে আর কি 8 ইঞ্চির পটে এটা বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দেওয়ার পরও দেখছি গাছের যা বৃদ্ধি আর গাছের যা ফুল হচ্ছে, তো সেটা তো ভালো জিনিস, কিন্তু ঘটনা হচ্ছে আমার যে প্রচুর আগাছা জন্মে গেছে। তো এই আগাছাগুলোকে পরিষ্কার করবো বলেই আজকের এই ভিডিওটা। মানে অনেকেই জানে না যে এবছর ফুলটা করে নেওয়ার পরে আমি আগামী বছরের জন্য এই গাছগুলো কীভাবে টিকিয়ে রাখবো। মেরে ফেলে, ফলে তার পরের বছর আবার খুঁজতে হয়। এই সমস্যাটা অনেকেরই হয়, একেবারে সবাই জানে না, এই কথা বলবো না, অনেকেই জানে না বলছি। তো কি করবেন বন্ধুরা, এই যে আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই যে এত যে ছড়িয়ে আছে, পরিষ্কার হয়ে নাই, মানে কি বলবো, দৃষ্টি কটু হয়ে লাগছে, দেখতে ভালো লাগে না। ফুলগুলো ফুটছে ঠিক আছে, তারপরে এদেরকে অতিরিক্ত ব্রাঞ্চগুলো হয়ে কেটে দিতে হবে। এই যে এটা যেমন আমি এখান থেকে এতগুলো, এই যে এটি কাটলাম, কোথায় কাটলাম, এইখান থেকে কাটলাম, কেটে দিলাম সমান করে। কাটারও কিন্তু নিয়ম আছে বন্ধুরা, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। ধরুন এই ডালটা অনেকটাই বড় হয়েছে, তাহলে আমি এইখানে 2-1টা ডাল যেখান থেকে ব্রাঞ্চটা বেরোচ্ছে তারপর থেকে কাটবো, এরকম জায়গা থেকে। যেমন ধরুন এই ডালটা কাটবো, এই ডালটা, তো এখানে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, এখানে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, তাহলে এটা ছেড়ে ওপরটা অংশটা কাটবো। ঠিক এরকম এটা যদি বলি, এটা তো অনেক জায়গাতেই ব্রাঞ্চ বেরোচ্ছে, তাহলে আমি এখান থেকে এই জায়গা থেকে কেটে দিলে হবে। তো এই জন্য আমি ছোটো করে দিচ্ছি। তারপরে কী করবো, কাটার পরে এই যে গোবর মাটি, একদম সুন্দর চালা, একদম প্রায় 1.5 বছর আগের আমার এই গোবর মাটি আছে, এইটা অল্প করে এইভাবে দিয়ে একটু নিড়ানি দিয়ে মাটিগুলোকে আলগা করে দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়েছি হাত দিয়ে, ভালো করে সুন্দর করে। তারপরে এইটাকে কি করবো, আমি যেহেতু কাটলাম একটুখানি ছত্রাংশ দিতেই হবে, তো আমি সেটার জন্য একটু বেলা হয়েছে তবুও আমি কিন্তু ছত্রাংশটা দিয়ে দিলাম, যাতে ছত্রাকের অ্যাটাক না হয় কাটা অংশে, এইভাবে। আর জল না শুকালে কিন্তু আমি এখানে জল দেব না। ঠিক এইভাবে প্রত্যেকটা গাছকে আমি করে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তাহলে আমি সবটা গাছের আর কি একদম মোটামুটি পুনিং আর কি, যাকে বলা হয় হার্ড পুনিং করা মতো, আর গোবর মাটি দিয়ে সুন্দর করে এটাকে সেটে রেখে দেবো। 1 সপ্তাহ পর থেকে আবার নতুন করে ফুল ফুটতে লাগবে এবং সুন্দর লাগবে। আর এইভাবেই যখন দেখবেন যে আবারও বেশ লম্বা লম্বা ডাল হয়ে গেছে, যদি এরকম হয়ে যায়, তবে শীতকাল পড়লে একটু অতটা ফুল কম হবে না আগের মতো। তো তখন আপনি কি করবেন, বড় এই যে আপনার যে ছাদ বাগান বা যেখানে রাখার জায়গা থাকবে, কোনো একটা গাছের তলায় এটাকে রেখে দিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনাকে আগামী বছরের জন্য এই পর্তুলাকাগুলোকে টিকিয়ে রাখতে হবে। আর ঠিক আপনার ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে এটাকে সুন্দর করে রিপোর্টিং, এরকম চৌড়া যে আমার পটগুলো আছে, মানে চৌড়া এই জন্য নিই যে বেশি ফুল ফুটবে আর কি, দেখতে ভালো লাগবে। তো বাস বন্ধুরা, আজ তাইলে এখানেই শেষ করছি। আর পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে, প্রতিদিন দুপুরে 1টায়। এর পরবর্তী ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে আলোচনা করব। আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।